টক দই আর সুজি দিয়ে যে এত মজার নাস্তা হয় আগে জানা ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা নাস্তার বেশি শেয়ার করব। সুজি দিয়ে দিলাম 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে ডো বানিয়ে দেব। 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব। একটু যদি দলা পেকে না থাকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্যাটার তৈরি এসে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্যাটারটা আবার 10 মিনিট নেড়ে চেড়ে নেব। 10 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার হয়ে গেছে। এবার ব্যাটার রেডি হয়েছে। ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এবার চুলাতে একটু গরম পানি বসিয়ে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এবার ভালোভাবে আবার 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। যদি ধরা পেকে না থাকে এবার এটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে প্লেটে ব্যাটারটা ঢেলে দিব স্টিলের প্লেটে। এবার সমান করে একটু ভাঁজ করে নেব। ওপর দিয়ে গুঁড়া মরিচ একটু একটু করে ছড়িয়ে দিব, একটু ঝালের জন্য। ছড়ানো হয়ে গেছে, পানি বলক এসেছে। এবার একটা জালি দিয়ে বাপে দিয়ে দিব আধা ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এবার ঢাকনা খুলে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তা, হেলদি। ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে সুজি দিয়ে টিফিন রেসিপি, একদম হেলদি, টেস্টি। এবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দেবো। দিয়ে দিব একটু হালকা একটু তেল, সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। ভালো করে ব্রাশ করে নেব। ফ্রাই প্যান গরম হয়েছে। এবার দিয়ে দিব নাস্তাগুলো। এবার 1 প্লেট হয়ে গেছে, পরিবার উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, খেতে হয় দুর্দান্ত। যারা বড় ছোটো বাচ্চা আছে তাদের জন্য বানিয়ে নিতে পারেন চট জলদি। এপিট ওপিট করে আমি ভালোভাবে মচমচে করে ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এবার ভাজা হয়েছে, আমি তুলে নেব প্লেটে। খেতে হয় দুর্দান্ত, দারুণ লাগছে।